ফেসিবাদের দোসর জাতীয় পার্টির ১৫ বছরের আমলনামা নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পেছনে জাতীয় পার্টিরও অন্যতম দায় রয়েছে। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত তথাকথিত ৩টি নির্বাচনে এ দলটির অংশগ্রহণ শেখ হাসিনার সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে। আওয়ামী ফেসিবাদ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলটি। একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থেকে দলটি গৃহপালিত বিরোধী দল হিসেবেও পরিচিতি লাভ করেছে। ক্ষমতার অংশীদার হয়ে নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়ার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মে জড়িত হয়ে পড়েছিলেন জাতীয় পার্টির নেতারা। বিশ্লেষকরা মনে করেন, বিএনপি সহ অন্যান্য দলের মতো জাতীয় পার্টি শেখ হাসিনার অধীনে নির্বাচন বর্জন করলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। বিশেষ করে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ না করলে আজকের পরিস্থিতি সৃষ্টি হতো না বলে তারা মনে করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত ১৫.৫ বছর আওয়ামী ফেসিবাদের সঙ্গী ছিল এই জাতীয় পার্টি। ফেসিবাদের জন্য আওয়ামী লীগের মতো তাদেরও সমান দায় রয়েছে উল্লেখ করে দলটিকে বিচারের মুখোমুখি করা উচিত বলে তারা মন্তব্য করেন। কোন কোন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি নিষিদ্ধের দাবিও তোলা হয়েছে। জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, দলীয় অনুগতদের দিয়ে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের আগে দলদাস কর্মকর্তাদের সমন্বয়ে প্রশাসন ঢেলে সাজানোর প্রেক্ষাপটে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল ১০ম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। কেবল আওয়ামী লীগ ও তার জোটভুক্ত কয়েকটি দল দলীয় সরকারের অধীনের ওই নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বর্জনের ঘোষণা দিলেও তার দলের একটি অংশ নির্বাচনে অংশ নেয়। শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত ২০১৮ সাল এবং ২০২৪ সালের নির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেয়। এর আগে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় এ দলটি। ওই সময় সরকারের অংশীদার হলেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণে অনিচ্ছুক ছিল। পার্টির চেয়ারম্যান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ ভোট বর্জনের পক্ষে ছিলেন। তবে ওই সময় শেখ হাসিনার দাবার ঘুঁটি হয়েছিলেন এরশাদের স্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। তার নেতৃত্বে দলের একটি অংশ শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে ভোটে অংশ নেয়। জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবুল, মশিউর রহমান রাঙ্গা ও মুজিবুল হক চুন্নু ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে দফা রফা করে জাতীয় পার্টিকে ভোটে যেতে বাধ্য করে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির উপর চাপ দেওয়া হয়। ওই সময় পার্টির চেয়ারম্যান এরশাদকে বাসা থেকে তুলে নিয়ে অসুস্থ দেখিয়ে সিএমএইচে ভর্তিও করা হয়। গ্রেপ্তারের চেষ্টা হলে এরশাদ আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রতিবেশী দেশ ভারত থেকেও নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির উপর চাপ ছিল বলে অভিযোগ রয়েছে। এরশাদ যখন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন, তখন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে তাদের সঙ্গে বৈঠক করেন। সুজাতা সিং এরশাদকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন খবরটি প্রকাশিত হয়েছিল। তিনি ওই সময় জঙ্গি উত্থান সহ নানা জুজুর ভয়ও এরশাদকে দেখিয়েছিলেন বলে জানা যায়। নানামুখী চাপের মধ্যেও এরশাদ শেষ সময় পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকলেও তার দলের একটি অংশ নির্বাচনে অংশ নেয়। এরশাদ তার দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য নির্দেশ দিলেও একটি অংশ তা অমান্য করে ভোটে থেকে যায়। এরশাদ তার লালমনিরহাট ১, রংপুর ৩ ও ঢাকা ১৭ আসনের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও বিধিসম্মত হয়নি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা লালমনিরহাট ১ ও রংপুর ৩ আসনের মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেননি। এরশাদের পাশাপাশি তার ভাই ও পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরও নির্বাচন বর্জন করেন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হাসিনা যে তথাকথিত নির্বাচনকালীন সরকার গঠন করেছিলেন, সেখানেও জাতীয় পার্টিকে জায়গা দেওয়া হয়। ওই সরকারে রওশন এরশাদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, সালমা ইসলাম ও মুজিবুল হক চুন্নুকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়, আর জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০০৮ সালে অনুষ্ঠিত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের শরিক হয়ে নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টি। ওই নির্বাচনে জাতীয় পার্টি ২৭টি আসনে জয়লাভ করে। ওই সময় জাতীয় পার্টির জিএম কাদেরকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। জানা গেছে, বিএনপি সহ দেশের বেশিরভাগ দলের বর্জনের মধ্য দিয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয় ১২টি দল। এর মধ্যে ৫টির সঙ্গে আওয়ামী লীগ আসন ভাগাভাগি করে। আওয়ামী লীগ ২৪৭টি আসনে প্রার্থী দিয়ে ৫৩টি আসন ছেড়ে দেয়। জাতীয় পার্টিকে দেওয়া হয় ৪১টি আসন। এর মধ্যে তাদের ২০ জন প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হন। এছাড়া ভোটে যেতে ১৩টি আসনে। আওয়ামী লীগ সহ ওই ৬টি দলের প্রতিনিধিত্বই সংসদে ছিল। নির্বাচনে ৩৪টি আসন পেয়ে জাতীয় পার্টি সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হন। এরশাদ দলটির প্রধান হলেও শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রওশন এরশাদকে করা হয় সংসদের বিরোধী দলীয় নেতা। পাশাপাশি জাতীয় পার্টি নজিরবিহীনভাবে সরকারের অংশীদার হয়। দলটির একজনকে মন্ত্রী ও দুজনকে প্রতিমন্ত্রী করা হয়। পরে এরশাদকেও প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছিল। একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থাকার কারণে রাজনৈতিক অঙ্গনে নানা সমালোচনা তৈরি হয়। ওই সময় দলটি গৃহপালিত বিরোধী দলের তকমাও পায়। দলটির নেতারা সংসদেও এ বিষয়টি একাধিকবার স্বীকার করেন।
একই সঙ্গে দ্বিমুখী ভূমিকায় থাকার কারণে দেশবাসী তাদের বিশ্বাস করেন না বলেও দলটির নেতারা সংসদে একাধিকবার স্বীকার করেছেন। 2014 সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে তথাকথিত সমঝোতার বিষয়টি দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এক পর্যায়ে স্বীকারও করেছেন। 2023 সালের 1 জানুয়ারি সংসদে দেওয়া এক বক্তৃতায় চুন্নু বলেন, এরশাদ না চাইলেও 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে অংশ নিয়েছিল জাতীয় পার্টি। বেগম রওশন এরশাদ এবং আমরা কয়েকজন দলের চেয়ারম্যান HM এরশাদের সঙ্গে বেইমানি ও বিদ্রোহ করে রওশন এরশাদের নেতৃত্বে সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা সেই নির্বাচনে না এলে দেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। শুধু লিগেসির জন্য সেদিন আমরা কষ্ট করে এরশাদকে নির্বাচন করার ব্যবস্থা করেছিলাম। এরশাদের সঙ্গে বেইমানি করার সাথে চুন্নু নিজেও জড়িত ছিলেন বলে সেদিন স্বীকার করেন। সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির পক্ষে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করার ক্ষেত্রে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় আলোচিত ছিলেন। তারা দুজন জাতীয় পার্টিতে আওয়ামীপন্থী হিসেবেও পরিচিত। 111-এর আগে পরে এই দুই নেতা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে সম্পর্কের অনুঘটক হিসেবে কাজ করেছেন। তবে 2014 সালের নির্বাচনের আগে তাদের সঙ্গে মুজিবুল হক চুন্নু, রুহুল আমিন হাওলাদার সহ কয়েকজন যুক্ত হয়েছিলেন বলে জানা গেছে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের শ্যালক পরিচয়ে চুন্নু এই প্রক্রিয়ায় যুক্ত হন বলে জানা যায়। এদিকে 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয়। এরশাদের ভাই ও পার্টির বর্তমান চেয়ারম্যান GM কাদেরও 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে পরে শেখ হাসিনা সরকারের সমালোচকদের ভূমিকায় থাকলেও 2018 সালের নির্বাচনে তার অবস্থানের পরিবর্তন ঘটে। তিনি 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে MP হন। নির্বাচনের পরে এরশাদ বিরোধী দলীয় নেতা হন। এরশাদের মৃত্যুর পর রওশন এরশাদ বিরোধী দলীয় নেতা ও GM কাদের উপনেতা হন। জাপার চেয়ারম্যান হন GM কাদের। এর ওই ধারাবাহিকতায় GM কাদের সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলীয় নেতা হয়েছিলেন। অবশ্য নির্বাচনের আগে তিনি নির্বাচনে না যাওয়া ঘোষণা সহ সরকারের বিরুদ্ধে সরব থাকলেও 2023 সালের আগস্ট মাসে ভারত সফরের পর মুখে কুলুপ আটেন। সফর শেষে দেশে ফিরে তিনি বলেন, সেখানে কার কার সঙ্গে এবং কি বিষয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে অনুমতি ছাড়া তিনি কিছু বলতে পারবেন না। ভারত বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দেখতে চায় বলে তিনি মন্তব্য করেন। পরে আগের দুটি নির্বাচনের ধারাবাহিকতায় 2024 সালের ডামি নির্বাচনেও GM কাদের নেতৃত্বে জাপা অংশ নিয়ে তৃতীয়বারের মতো বিরোধী দলের আসনে বসে। রওশন এরশাদ 2014 সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রধান সিপাহসালার হলেও 2024 সালের নির্বাচন থেকে তিনি ছিটকে পড়েন। নির্বাচনের আগে শেখ হাসিনার কাছে তদবির করলেও আশানুরূপ সাড়া পাননি। এদিকে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর এখন তার প্রধান দোসর জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ সহ তাদের আইনের আওতায় আনার দাবি উঠেছে। গত মে মাসে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের রংপুর সফরকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম এ দাবির বিষয়টি সামনে আনেন। ওই সময় তিনি জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর আখ্যায়িত করে বলেন, বিরোধী দলের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছিল জাতীয় পার্টি। তারা অবৈধ সরকারি দলের বিরোধিতার নামে ভণ্ডামি করত। তারপর নির্বাচনের ঠিক কয়েকদিন আগে GM কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকেন। এর আগে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে ইসিতে আবেদন দিয়েছিল। এদিকে শেখ হাসিনা সরকার পতনের পর প্রধান উপদেষ্টার সঙ্গে দুটি বৈঠকে জাতীয় পার্টি অংশগ্রহণের সুযোগ পেলেও ছাত্র জনতার দাবির মুখে ওই দলটিকে প্রধান উপদেষ্টার আর কোনো কর্মসূচিতে ডাকা হয়নি। সংস্কার প্রক্রিয়া থেকেও দলটিকে বাইরে রাখা হয়েছে। ফেসিবাদের দোসর আখ্যায়িত করে ছাত্র জনতা দলটির কার্যালয়েও অগ্নিসংযোগ করেছে।